হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাব আমাদের গ্রামের পাশেই 300 মিটার দূরে একটা মাঠ রয়েছে। সেখানে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি আমরা ঘুরে দেখবো, তোমাদেরকে দেখাবো। তো চলো, আর তার সঙ্গে সঙ্গে আমাদের সুন্দরপুর রোড, লাভপুর রোডের কন্ডিশনও দেখাবো তোমাদেরকে। চলো দেখো। আজকে আমার ভিডিওতে তোমরা দেখবে আমাদের গ্রামের রাস্তার পরিস্থিতি। ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বড় থানার একটা গ্রামের গল্প, যোধপুর। আর এই সুন্দরপুর টু লাভপুর রোড, তার 65% রাস্তায় এরকম হাল। এই হাল রাস্তা। সবাই কমেন্ট করছে রাস্তা ভালো। এই অবস্থা আমাদের রাস্তার। এটা আমাদের নিত্যযাত্রার রাস্তা, প্রত্যেক দিন আমরা এই রাস্তা থেকে যাওয়া আসা করি। কি অবস্থা! এইটুকু পড়ে আমাদের রাস্তা ভালো অবস্থা, আবার কিছুটা গিয়ে আবার এরকম অবস্থা। ভালো অবস্থা মানে অল্প থেকে তো ভালো অবস্থা, কি আর বলবো। বাকি যতই যাবে একদম মুর্শিদাবাদে যতটা কোচিং করছে ততটা দূর পর্যন্ত এই সেম অবস্থা। এরপর আমাদের দীঘা আমাদের চত্বরে গ্রামের পাশে 300 মিটার দূরত্বে একটা দীঘা ছোট্ট। এই যোধপুর প্রাইমারি স্কুল, এখান থেকে লেফট সাইডে যেতে হবে আমাদের দীঘা। এই তো দিকটা চলে যাচ্ছে লাভপুর, এই সাইডটা আমাদের দীঘার রাস্তা। রাস্তার এমন করুণ অবস্থা। রাস্তার ভিডিও বানানো দেখে বলছে যে রাস্তার হয়তো কাজ হবে, কিছু একটা হবে। কি হবে? নর্মাল ভিডিও বানাচ্ছি, এই দেখি কি ভিডিও রাস্তার কাজ হবে। চলে এসেছি আমাদের যোধপুর গ্রামের বাইরে। এই অবস্থা গ্রামের রাস্তার, এই হাল। আশেপাশে সব চাষবাস করেছে, এখানে কিছু কিছু বেগুন লাগিয়েছে, তার পাশে ধান, নারকেল গাছ। এই তো ভাইরাস হবে, হবা ভাইরাস, ভাইরাস হবা, সঙ্গে এসো, এসো ভাইরাস করবো তোমাকে, এসো তোমাকে ভাইরাস করে দেবো, এসো। সবাই ভাইরাসে দেওয়া না। এই সাইডে একটা গাছ আছে বড় বেশ। এই অবস্থা। এই সাইডে একটা রাস্তা আছে, বাইক নিয়ে আসছে, আর এখানে জল পড়ছে, একটা খুব ভালো আওয়াজ হচ্ছে। এই অবস্থা, এতটাই বৃষ্টি হয়েছে যে এখানটা মানে ভেঙে গেছে পুরো। আশা করছি দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো ভেঙে গেছে। কিছু বাঁশ দিয়ে ঠেকা দেওয়া হয়েছে, কিন্তু সম্ভব হয়নি ঠেকানো। চলো আমরা আরও যাব। প্রচুর গরম, গরমের মধ্যেও তোমাদেরকে দেখাতে আমাদের গ্রামের অবস্থা কি। এই রোড এই সাইডে চলে এসে এখানটায় এরকম মেন রোডের উপরে গাড়া হয়ে গেছে, মানে একটা ঢালাই রাস্তা, এই ঢালাই রাস্তার উপর গাড়া হয়ে গেছে। এই সাইডে জল নামছে, পাইপ দেওয়া আছে ওই সাইডে ঢুকছে, আর এই সাইডে যেহেতু খারাপ অবস্থা, যার ঢালাই ভেঙে জল ঢুকেছে। আর দেখতে পাচ্ছি এখানে জলের পরিমাণ কীরকম নামছে। পুরো মাঠের এই সাইডে মাঠের বাড়ির জল সব এই রাস্তা যায়। চলো আরও দেখাবো আমাদের গ্রামের করুণ অবস্থা। বিশেষ করে বর্ষার সময়ে খুব খারাপ হয়। যারা আমাদের মতো চাষি আছে, যারা এই এলাকায় জমি আছে, বিশেষ করে যেমন আমাদের জমিগুলোর 80% জমি এই মাঠেই রয়েছে। এই গাছ
কী বলবো, ওই যে দূরে আমাদের দীঘা আছে, তো চলো আমরা যাবো, অনেকটা যাবো, ওই সাইড পর্যন্ত যাবে করে। এতটা জল দেখে ভালো লাগছে, আর একদিকে খারাপ লাগছে, কারণ এখানে প্রচুর মানুষের কী বলবো, পয়সা নষ্ট হয়েছে, কষ্ট নষ্ট হয়েছে, পরিশ্রম নষ্ট হয়েছে। সবাই বলছে সমতল হয়ে গেছে রাস্তা, কারণ ওই সাইডে যে একটা আমাদের হাই রোড আছে NH7 সম্ভবত, আমাদের যেটা কানেক্ট করছে আমাদের কলকাতা যাওয়ার রাস্তা আর কি। কলকাতা যাওয়ার রাস্তা প্রায় লেভেল, ঠিক আছে, একটু ছাড়া আছে হয়তো। আর তার মাঝে একটা গ্রাম আছে ভড়ুয়া, ওই ভড়ুয়ার অবস্থা সত্যি আরও করুন, কারণ প্রত্যেক বছর বৃষ্টিতে ভড়ুয়া সোনা ভাড়ই। আর ওই সাইডে কিছু গ্রাম আছে যারা একদম প্রায় রাস্তাগুলো জলের নিচে, মানে ওদেরকে নৌকা নিয়ে যাওয়া আসা করতে হয় রাস্তা দিকে। তো আশা করছি দেখতে পাচ্ছ, চলো এখান থেকে তোমাদেরকে দেখাবো। এই অবস্থা আমাদের গ্রামের একটু দূরেই যে মাঠ রয়েছে তার কীরকম পরিমাণ জল রয়েছে তোমরা দেখতে পাবে। ওই যে দূরে একটা এখানে জমি দেখা যাচ্ছে, ওখানে আখ লাগানো আছে, ওখানে আখ লাগিয়েছে, তো আখের অর্ধেকটা অংশ প্রায় ডুবে গেছে। মানে এখান থেকে নামলে মোটামুটি আমার বুক পর্যন্ত জল, এখান থেকে নেমেই সব পোলগুলো ডুবে আছে জলের মধ্যে। এই সাইডের জমিগুলো ডুবে গেছে জলে। দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা, মাঠের রাস্তা। এরপরের গ্রাম রয়েছে চোদ্দপুরের পরের গ্রাম রয়েছে আমাদের হস্তিনাপুর হয়ে ওই সাইডে চলে গেছে কাজীপাড়া হয়ে প্রায় বীরভূমের তারপরে অংশগুলোকে সবই কানেক্ট করছে এই রাস্তা দিয়েই। আর এখানে জলের পরিমাণ তোমরা বুঝতে পারছো, এখানটা এসে কিন্তু অমায়িক লাগছে। এর থেকে অন্যান্য বছর আরও জল আসে, এখানে জল উঠেছিল এখানে জানি না, মনে ওঠেনি, এর থেকে অনেক বেশি জল আসে। প্রায় এই রাস্তার থেকে মোটামুটি 6 থেকে 7 ইঞ্চি মতো নিচে থাকে, কোনো জায়গায় তো রাস্তা ডুবেও যায়। তো আমাদের গ্রামের এই অবস্থা। আমাদের প্রত্যেক বছর এরকম দীঘা তৈরি হয় আমাদের বর্ষার সময়। নারকেল পাতায় আজ কিন্তু কিসে আওয়াজ হচ্ছে। এখানটায় যতটা যা সম্ভব যাবো, সাপটাপ থাকবে, ভয় লাগে যেতে। এখানটা দেখতে পাচ্ছ যে প্রায় ছুঁয়ে গেছে, মানে আর রাস্তার খুব বেশি হলে 1 ফুট নিচে, বাকি ওইগুলো এগুলো এই সাইডটাও জল রয়েছে, এই সাইডটাও আমি দেখাবো কোন দিক থেকে সেটা জল ঢুকছে। এবং যখন জল মরে তখন যা গতিতে জলটা যায়, জল মরার সঙ্গে সঙ্গে আমাদের এখানে মাছ ধরা শুরু হয়ে যায়, কারণ বন্যার জল, তাই বন্যার সাথে সাথে মাছগুলো চলে আসে। এই যে এই সাইডটা মোটারি জলকে দেখতে পাবো। এই কী রয়েছে, মাছ ছিল এখানে একটা, মনে হয় সম্ভবত মাছ না, কিছু সাপ কিছু একটা হবে। দেখতে পাচ্ছ গ্রামের ভাষায় আমার বানের জল আমি পা দিয়ে ফেলেছি। কতটা মানে হাই রোড থেকে নিচেই বন্যার জল, সেই বন্যার জলে পা ধুয়ে নিলাম। আর এখানে সব রাস্তা ভেঙে চুরে একাকার। হাই রোডে ঠিক নেই তো আমরা এই রাস্তা কি এই বাসা করি, এই রাস্তা তো না হলে চলে যাবে। হাই রোডটাই ঠিক নেই আমাদের, যে রাস্তায় বাস যায়, স্কুল যাতায়াত করে স্টুডেন্টরা প্রত্যেক দিন নিত্যযাত্রা, যে একটা প্রয়োজন মানুষের, সেই রাস্তা ঠিক নেই। এই রাস্তার কী বলবো। এই যে এখানে রয়েছে আর একটা জায়গা, এখানে কীরকমভাবে জল যাচ্ছে দেখতে পাচ্ছ। এই যে সাইডে একটা ঝোপ রয়েছে, ওখানে আমাদের কিছু 2টো জমি আছে, ওখানে এখন আপাতত জল রয়েছে, মোটামুটি 2টো মানুষ ডুবে যাবে। আমার হাতে রয়েছে আমার এই সেলফি স্টিকের সঙ্গে একটা ছোট্ট পড়া এটা ছবি। আমি এটা রিমোট, সেলফির যে স্টিক রয়েছে সেটা একটা রিমোট। এই রিমোট দিয়ে আমি আমার যে ফোনের ক্যামেরা যাবো, এতটা পরিমাণ জল। আর দেখতে পাচ্ছি আমি কতটা দূরে এসেছি। পুরো যাই, সাঁতার কাটতে পারি অতটা চিন্তা নেই, পড়লেও মরবো না এইটুকু, কিন্তু সব ভিজে যাবে, যে সঙ্গে মাইক্রোফোন রয়েছে, বাকি মোবাইল টোবাইল সব ভিজে যাবে, তাই দূরে যাবো না। অনেকটা যাওয়া যাবে। আর কীরকম অবস্থা বৃষ্টিতে, ওই সাইডে আমরা যাবো, ওই সাইডেও আছে আমাদের অবস্থা খারাপ, প্রচুর জল।
ওই সাইডে প্রচুর জল আছে। চলো এখানে আমরা তো দেখলাম, আর একটু সামনে যাব। এটা আমাদের হচ্ছে ছোটো সাঁকো। এখানে আগেকার দিনে পুরোনো দিনে, বহুত পুরনো যখন দিন ছিল, তখন এখানে সেই বাঁশ দিয়ে তৈরি আমাদের সাঁকো বানানো ছিল, তাই এটা আমাদের তখন থেকেই পরিচিত ছোটো সাঁকো নামে। সামনে আমাদের রয়েছে বড়ো সাঁকো। এখানেও সেম সিচুয়েশান ছিল। এখানটায় আমাদের যখন ছোটো ছিলাম তখন আমাদেরকে প্রচুর মানে গর্ত লাগতো, আর প্রচুর ছিল গর্ত, অনেকটা বেশি, এর থেকে অনেক বেশি গর্ত ছিল, ছোটবেলা দেখে মনে হতো। এখানে বেশ গাছপালা রয়েছে। এখানে গরমের দিনে সবাই এসে বসে থাকে, এসে আড্ডা দেওয়া হয়। এই সাইডটা খুব সুন্দর পরিবেশ, কেউ নেই, আমি একা। একদম এখান থেকে পুরোটা জল। আর কিছুদিন পরে এই রাস্তার ধারে সব সাপগুলো একটু বসে থাকবে, গাড়ি টাড়ি যাবে, সব চাপা পড়ে যাবে, দিয়ে যাচ্ছে তো অবস্থা হয় রাস্তাটার। চলো পৌঁছে গেছি আমাদের বড় সাঁকো। আমাদের বড় সাঁকোটা দেখতে পাচ্ছি কীরকমভাবে চলে। কী হয়েছে, এখানে যত আশেপাশে বৃষ্টি হয় সব জলটা, বিশেষ করে এই গ্রামটা, এই গাফুলিয়া বা এই সাইডে কিছু হস্তিনাপুরের বা রাজহাটের ওই সাইডের জল, মাঠের ওই সাইড থেকে জল চলে আসে, এই দিকটা নিচু, তাই এই নিচু জলটা এই দিকেই যায়। আবার কি হয়, এই জলটা এখান থেকে যায় এদিকে, একটু সামনেই আমাদের কুয়ো নদী, কুপাই যেটা নদী, সেই তার একটা সংযোগ স্থল রয়েছে। সেই সংযোগ স্থলে কিছু জল আবার অপোজিট সাইড থেকে আসে, দিয়ে ওখানটায় সেই জলকে, এই সাইডে জলটা বের হতে পারে না, এই সাইডে জলটা এখানে জমেই যায়, ঘুরিয়ে ওই সাইড থেকে জল কিছুটা চলে আসে আরও, দিয়েই এই বন্যা পরিস্থিতি আমাদের সৃষ্টি করে, আমি যতদূর জানি। মেবি অন্য কোনো রিজন থাকতে পারে, তো আমি এইটুকুই জানি। গ্রামের লোক সব দেখে হাসছে, যে খ্যাপামো করছে। এই সাইডে মাঝে দাঁড়াতে হবে না, চলো ভরপুরি নিয়ে যাবো। এই সাইডে বেশি জল বলছি, এই সাইডে মাঝে দাঁড়াতে হবে। এই সাইডে মাঝে দাঁড়াবার জন্য বলছে। কিসের পাইপ, কি এসছে এটা? এটা কিসের একটা পাইপ। আমার গ্রামের বন্যা পরিস্থিতি এই, তোমাদের গ্রামে কেমন অবস্থা? কি জল ভাই, চারিদিকের অবস্থা।